আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। কি নিয়ে কথা বলবো তা আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন, বরাবরের মতন আর সেই জন্য কথাগুলো শুনতে আসছেন বা বুঝতে আসছেন। তো আশা করি আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন আর কথাগুলো বোঝার চেষ্টা করবেন। তো আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকুন তাহলে আপনাদেরকে ধন্যবাদ। তো চলো ইন্ট্রোর পর শুরু করা যাক। তো বেসিক্যালি আজকে কথা বলবো আমরা ভিপিএন নিয়ে। ভিপিএন কি জন্য দরকার, বা ভিপিএন কি, বা ভিপিএন কিভাবে পারচেস করবেন, কোন ভিপিএন ভালো কোন ভিপিএন খারাপ, বা ভিপিএন আপনাদের সুবিধা কি হবে বা ভিপিএন আপনাদের অসুবিধা কি হবে সেই ব্যাপার নিয়ে। তো ভিপিএন নিয়ে কেন কথা বলবো তা আপনারা বর্তমানে মোটামুটিভাবে সবাই জানতে পারছেন বা বুঝতে পারছেন যে কি জন্য ভিপিএনটা এখন বেশি জরুরি হয়ে পড়ছে। কারণ আমরা সবাই জানি নেটের স্কিল সরকার বন্ধ করে দিচ্ছে। তো আদৌ এটা ঠিক হবে কিনা বা ঠিক হবে না সেটা সরকার জানে, আর সরকারের ইচ্ছার উপর নির্ভরশীল। আর আমরা গতকালকে একটা সবাই মেল পেয়েছিলাম স্কিল বা নেটওয়ার্ক থেকে। তা আপনারা সবাই জানেন যে ওরা কিছু প্রবলেম পাচ্ছে বা প্রবলেমের সম্মুখীন হচ্ছে বা আমাদের কাছ থেকে কল পেয়েছে, সেজন্য ওরা এই ব্যাপারটা দেখছে বা অতি তাড়াতাড়ি এটা সলভ করবে এই ব্যাপারে একটা আমাদের আশ্বাস দিচ্ছে। ওই মেলটা পাওয়ার পর সবার একটু আশার দুয়ার খুলে গেছে বা সবাই একটু আমরা বুঝতে পারছি যে না, ঠিক হবে। হ্যাঁ, ইনশাল্লাহ ঠিক হবে। যারা ফ্রিল্যান্সিংয়ে কাজ করে তাদের যে নেটওয়ার্ক বা স্কিলটা কতটুকু গুরুত্বপূর্ণ, কারণ বিভিন্ন মার্কেট প্লেসে কিন্তু যে ক্ষুদ্র ক্ষুদ্র টাকাটা আছে বা যে ক্ষুদ্র ক্ষুদ্র অ্যামাউন্টটা, ওই অ্যামাউন্টটা কিন্তু ওরা আমাদের স্কিলে পেমেন্ট করে, কারণ সরাসরি ব্যাংকে পেমেন্ট করে না। কারণ আমরা জানি বাংলাদেশের ভিতরে একমাত্র একটা পেমেন্ট মেথডই আছে যেটা কিনা এখন বৈধভাবে চলছে, সেটা হলো পেইনিয়র। তো অনেক মার্কেট প্লেস পেইনিয়র সাপোর্ট করে না, স্কিলের ছোটো ছোটো অ্যামাউন্টগুলো দিয়ে দেয়। আর ব্যাংক ট্রান্সফার ওই ছোটো অ্যামাউন্ট যেমন $10 থেকে $200 ভিতরে দেখা গেছে এগুলো ব্যাংক ট্রান্সফার ওরা করে না বা ব্যাংক ট্রান্সফারের সমস্যা করে। তো সেজন্যই আর যারা ওই অবৈধ রকমের কাজ করে টাকা আদান প্রদান করছে বা মানি লন্ডারিং করছে তাদের জন্য এই ব্যবস্থাটা নেওয়া হয়েছে। সরকারের সিদ্ধান্তের প্রতি আমরা সবাই সমর্থন করতে বাধ্য বা সমর্থন করি, সরকারের প্রতি যথেষ্ট সম্মান রেখেই বলছি। তো এখন কথা বলবো ভিপিএন। ভিপিএন কোন ভিপিএনটা আপনারা নেবেন? ভিপিএন কিন্তু অনেক রকম ভিপিএন আছে, আর ভিপিএন কি তার আগে আমাকে জানতে হবে। অনেকে যারা অনলাইনে কাজ করে, আমি এরকম মানুষ পাইছি যারা গুগল ক্রোমকে চুরমা বলে ডাকে। তো যারা গুগল ক্রোমকে চুরমা বলে ডাকে বা চরম বলে ডাকে, তারা যে অনলাইনে কতটুকু সাইন করবে তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো তাদেরকে ছোট করছে না, এটা হয়তো বা তাদের না জানা, কারণ সবাই যে জেনে অনলাইনে আসে এরকম কোনো কিছুই না। তো ভিপিএন জিনিসটা হলো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। মানে আপনি কোনো একটা দেশে থেকে অন্য কোনো দেশের সার্ভার ইউজ করছেন, সেটা পেডভাবে হতে পারে বা আপনার ফ্রিভাবে হতে পারে। ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বলতে আমরা জানি আপনার নিজের আইপিকে হাইড করে বা নিজের লোকেশনকে হাইড করে অন্য একটা দেশের কান্ট্রি বা অন্য একটা দেশের আইপি ইউজ করা বোঝায়। তো এই ভিপিএনটা কতটুকু সেফ এই অনলাইন মানি ট্রানজাকশন সাইটগুলো ব্যবহার করতে? অনলাইন মানি ট্রানজাকশন সাইটগুলো ব্যবহার করতে ভিপিএন কোনোভাবেই বেস্ট না। কারণ কি আমি বলে দিই, আপনারা যখন নেটওয়ার্ক বা স্ক্রিনে ফোন দেন বা যদি কোনো সময় ওদের সাথে কথা বলে থাকেন, দেখবেন ওরা কিন্তু ভিপিএনটাকে সাপোর্ট করে না। ভিপিএনটাকে সাপোর্ট করে না এই জন্য কারণ ওরা যেই দেশে থেকে অ্যাকাউন্টটা খোলা হয়েছে ঠিক সেই দেশের আইপি ওরা চায় বা সেই দেশের অ্যাক্সেস চায়। অন্য কোনো দেশের অ্যাক্সেস হলে তার ওরা অ্যাকাউন্টটাকে হোল্ড করে ফেলে, আর অতিরিক্ত অ্যাক্সেস হলে আপনার অ্যাকাউন্টটাকে ব্যান করে দেওয়ার সম্ভাবনা থাকে। তবুও বর্তমানে ভিপিএন ইউজ হচ্ছে, যে এই ভিপিএনটা সবার মুখে মুখে শুনছি, যা হচ্ছে গিয়ে আপনার পিওর ভিপিএন। পিওর ভিপিএনে যদি আপনি ফ্রিটা ইউজ করেন সেক্ষেত্রে আপনার বাংলাদেশি সার্ভারটা পাবেন না। অনেকে বলছে ইতিবাচক নেতিবাচক অনেক ধরনের কথাই বলছে। যেমন অনেকে বলছে যে পিওর ভিপিএন পেইডটা ইউজ করে তার অ্যাকাউন্টটা পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে। কী জন্য ড্যামেজ হয়েছে? উনি নিশ্চয়ই ভিপিএনটা বাংলাদেশের সার্ভারে কানেক্ট করে নাই, উনি অন্য দেশের সার্ভারে কানেক্ট করছে, সেই জন্য ওনার অ্যাকাউন্টে অ্যাক্সেস হওয়ার পর দেখা যাচ্ছে 2-3 বার অ্যাক্সেস হওয়ার পর অ্যাকাউন্টটা ব্যান করে দিয়েছে। তো এখন কথা হলো পেইড ভিপিএন আপনারা কীভাবে কিনবেন? আমি একটু পরে কম্পিউটারের মাধ্যমে দেখিয়ে দিব পেইড ভিপিএনটা আপনারা কীভাবে কিনবেন। পিওর ভিপিএনটা আপনার স্ক্রিনে অ্যামাউন্ট থাকলে আপনারা কিনতে পারবেন। ওটা অনেক সময় অফার চলে যে 7 দিনের জন্য একটা আছে, 7 দিন না, 1 মাসের জন্য একটা আছে, ডেইলি একটা আছে, বা আপনার 1 বছরের জন্য একটা আছে, 2 বছরের জন্য একটা আছে। তো আমি একটু পরে দেখিয়ে দিব। কিন্তু এখন কথা হলো আপনারা ওই ভিপিএনটা পারচেস করার পর কিভাবে আপনারা ইউজ করবেন। ওটা আপনারা ডেফিনেটলি বাংলাদেশের সার্ভারে কানেক্ট করবেন। বাংলাদেশের সার্ভারে কানেক্ট করার পর আপনারা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না আশা করি। তো অনলাইনে অনেক পোস্ট দেখতে পাচ্ছি যে আপনারা যারা ভিপিএন কিনতে চান আমার সাথে যোগাযোগ করুন, আমার সাথে যোগাযোগ করুন। আমি মনে করি কারোর সাথে যোগাযোগ করার দরকার নেই। আপনারা যদি লিগেল ওয়েটা জানেন বা লিগেল প্রসেসটা জানেন, আপনারা নিজেরাই ভিপিএনটা কিনে নিতে পারেন। হ্যাঁ, আমি আবারও বলছি ভিপিএন জিনিসটা একটা রিস্ক থেকেই যায়, ঠিক আছে। আর এখন
অনেকে ভিপিএনটা কয়টা ডিভাইস ইউজ করতে পারেন, 5টা ডিভাইস ইউজ করতে পারেন। এখন আপনি মনে করেন যে আপনারা 5জন ফ্রেন্ডে মিলে আপনারা ভিপিএনটা কিনছেন, কিন্তু এই 5জন ফ্রেন্ডের ভিতরে ভিপিএনটা কিনা ইউজ করতে পারবেন। এখন দেখা গেছে একজনে যদি ভিপিএন কিনে ওই অ্যাক্সেসটা যদি আপনাকে দিয়ে দেয়, সেক্ষেত্রে দেখা গেছে যে আপনারা 4-5 জনের বেশিও হয়ে যেতে পারে, তখন কিন্তু আপনার আইপিতে সমস্যা হবে, আপনি ইউজ করতে পারবেন না। সো কয়েকটা টাকা বাঁচানোর জন্য আরেকজনের উপর ডিপেন্ডেবল হয়ে ওই টাকাটা বেশি টাকা গচ্ছা দেওয়ার কোনো মানেই হয় না। সো আপনারা জেনে নেবেন যে কীভাবে আপনারা ভিপিএনটা পারচেস করবেন, আমি এখনই কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দেবো, তারপর আমি বাকি কথাগুলো বলছি। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাই এবং দেখাই দিই কীভাবে আপনারা ভিপিএনটা ক্রয় করবেন, পিওর ভিপিএনটা কিনবেন আর তা পেইড ভার্সন ইউজ করবেন। আমি আবারও বলছি, ফ্রি ভার্সন ইউজ করবেন না। কিছু টাকা বাঁচাতে গিয়ে আপনি সব টাকা জলাঞ্জলি দিবেন, তাতে কিন্তু ক্ষতিটা আপনারই হবে। তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো এটা হলো কি ওদের লিঙ্কটা, তো আমি ওদের লিঙ্কে সরাসরি চলে গিয়েছি। আমি আপনাদেরকে লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওই জায়গা থেকে কিনে নিতে পারেন। তো এখানে ওরা দেখুন আপনার 1 মান্থ নো সেভিং এত টাকা $10, ঠিক আছে, 10.95, ঠিক আছে। আপনার এটা 1 মান্থ এভাবে সিলেক্ট করতে পারেন। তারপর 2 ইয়ারের জন্য আপনার $2 পার মান্থ, ঠিক আছে। এখানে আপনি সেভ করতে পারবেন 74%, $2 পার মান্থ যদি 2 ইয়ারের জন্য কিনেন। তো কত টাকা আসছে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এখানে লাস্ট সোল 26 সেকেন্ড এগো আর 31 ডে মানি ব্যাক গ্যারান্টি দেখাচ্ছে। তারপর আপনার 1 ইয়ার 4.08 পার মান্থ, আপনি $4 পার মান্থ, তার মানে আপনার আসতেছে 48 টাকা, ঠিক আছে। আর এখানে যদি আপনি 3 টাকা করে ধরেন, তাহলে এখানে আপনার 70-এর মতন আসতেছে, 3-24 এরকমই আসতেছে, 70 বা কিছুটা বেশি। তো এখানে দেখুন আপনারা কিভাবে ভিপিএনটা কিনবেন। যেমন আমি এই 2 ইয়ারের জন্য পারচেস করতে চাচ্ছি, তো এখানে গেট পিওর ভিপিএন নাও এখানে যদি ক্লিক করেন, তো এখানে দেখুন আপনার এখানে ব্লু স্নেপ নামে একটা অপশন আছে, এখানে আপনি স্কিল এগুলো দিয়ে পেমেন্ট করতে পারেন, স্কিল, তারপরে পেসেপ কার্ড, সফট পেসেপ কার্ড। তো এখানে আপনি ব্লু স্নেপ না দিতে পারেন বা পেমেন্ট ওয়ালেট, এখানে দেখুন আপনি ওয়েব ফ্লো মানি, তারপরে যে এই সব মানিগুলো আপনারা ইউজ করতে পারেন। তো এখানে কয়েন পেমেন্টও করতে পারেন, আলিপেও করতে পারেন, এখানে পেপালের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, ক্রেডিট কার্ডের মাধ্যমে করতে পারেন, ভিসা, আমেরিকান এক্সপ্রেস বা মাস্টার কার্ডের মাধ্যমে করতে পারেন। তো এখন আমি ব্লু স্নেপে চলে যাব, ঠিক আছে, যেহেতু আমাদের অনেকের স্কিল থাকে। তো এখানে আপনি আপনার নামটা দিবেন, আমি আপনাদেরকে জাস্ট ডেমোটা দেখাচ্ছি, আমার কেনা আছে সেজন্য আমি নতুনভাবে কিনবো না। এখানে আপনি নামটা দিবেন, যেমন আমি নামটা দিচ্ছি ইমেল অ্যাড্রেস। এই ইমেল অ্যাড্রেসটা হবে গিয়ে আপনার যে ইমেল অ্যাড্রেসে ওরা আপনাকে অ্যাক্সেসটা দিবে, যে ইমেল অ্যাড্রেসে আপনাকে অ্যাক্সেস দিবে বলতে যে ইমেল অ্যাড্রেসে অ্যাক্সেস বলতে আপনাকে পাসওয়ার্ড সব কিছু দিবে। তো আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, তো এখানে আমি কনফার্মটা করে দিলাম। তো দেখুন এখানে আপনি 2 ইয়ারের জন্য $69 কিনতে পারছেন। তো এখানে দেখেন ফর নেক্সট ব্লু স্ন্যাপ পেজ সিলেক্ট কান্ট্রি অ্যান্ড কারেন্সি অ্যাজ পার পেমেন্ট মেথড মেনশন হেয়ার। তো এখানে আপনি বাই সাবমিট ফ্রম এগ্রিমেন্ট এটা আপনাকে চেকমার্ক করে দেন, চেকমার্ক করে দিলে এখানে পে উইথ ব্লু স্ন্যাপের লেখা ওপেন হয়ে যাবে। তো আপনি এখানে পে উইথ ব্লু স্ন্যাপ না ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার এখানে দেখুন ইন্টার কুপন কোডের কোনো দরকার নাই। আপনি এখানে পে উইথ ব্লু স্ন্যাপে যাওয়ার পর আমার ইমেলে ভুল ছিল, তো পে উইথ ব্লু স্ন্যাপে যাওয়ার পর নতুন একটি উইন্ডো ওপেন হবে, ঠিক আছে, নতুন একটি উইন্ডো ওপেন হবে। দেখুন এখানে আমার নতুন একটি উইন্ডো ওপেন হচ্ছে। এখানে উইন্ডো ওপেন হওয়ার পর দেখুন আমি কোয়ান্টিটি 1, এখানে আপনার এই ড্যাশবোর্ডটা আসছে। কারেন্সি সিলেক্ট করে দেবেন, ইউনাইটেড স্টেটস ডলার আমার থাকবে, ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকলো, তো এমডি ইসলাম, ঠিক আছে, আমার ফার্স্ট নেম লাস্ট নেম, ঠিক আছে, আমি এটাই রাখলাম। তারপর এখানে আপনার অ্যাড্রেস দিবেন, এখানে আপনার সিটি দিবেন, এখানে আপনার জিপ কোড দিবেন, এখানে আপনার ফোন নাম্বার দিবেন। তো এখানে দেখুন পেমেন্ট মেথড এটা আপনার ঠিক আছে। তো আপনি এখন নেক্সটে চলে যাবেন, এখানে সব কিছু দেওয়ার পর আপনি নেক্সটে চলে গেলে আপনাকে ওরা একটা পেমেন্ট মাধ্যমে নিয়ে যাবে, ঠিক আছে। ওই পেমেন্ট মাধ্যমে আপনি ডাইরেক্ট আপনার যেভাবে আমরা ওই যে ডিপোজিট করতাম বিভিন্ন সাইটে, ওইভাবে আপনার ডিপোজিটের অপশনটা চলে আসবে, তারপর আপনি কিনে নিতে পারবেন। আমি এখানে এত কিছু দেখাইলাম না, জাস্ট আমি আর কিনে আছে সেজন্য আর আমি এখানে দিলাম না। তো আপনি যেই মেলটা দিবেন এই মেলটার সাথে কিন্তু আপনি যেই মেলের মাধ্যমে পারচেস করবেন, মানে যেই স্কিল অ্যাকাউন্টটা পারচেস করবেন, স্কিল অ্যাকাউন্ট থেকে আপনি পেমেন্ট করবেন, সেই স্কিলের অ্যাকাউন্টের ইমেলটা ঠিক থাকতে হবে, আপনার ওই ইমেলেই থাকতে হবে স্কিল অ্যাকাউন্টটা, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখানে যদি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, তাহলে দেখুন তারপর এখানে যদি আমি নেক্সটে চলে যাই, দেখুন আমার এখানে
ওরা কিন্তু আমার এখানে একটা নোটিশ দিচ্ছে, স্কিল মানি বুক আর অর্ডার ইনস্ট্রাকশন ইম্পর্টেন্ট, দ্য ইমেল ইউ হ্যাভ গিভেন, এই ইমেলটা শুড ম্যাচ ইউর স্কিল লগ ইন ইমেল টু অ্যাভয়েড ডিলে অর ক্যান্সেলেশন, ইউ ক্লিক হেয়ার টু এডিট ইউর ইমেল ইনফো। দেখুন এখানে আমি আপনাদেরকে যেটা বলেছিলাম সেখানে কিন্তু আপনারা বলেছে যেই ইমেলটা আপনি গিভেন করেছেন এই ইমেলটা শুড ম্যাচ ইউর স্কিল লগ ইন ইমেল, তার মানে আপনার স্কিল লগ ইন ইমেলের সাথে ম্যাচ করতে হবে। তারপর এখানে আপনি স্কিলের ইমেলটা দিবেন, স্কিলের পাসওয়ার্ডটা দিবেন, তারপর লগ ইন করে আপনি এখান থেকে পেমেন্টটা করে দিতে পারেন, জাস্ট আমরা যেভাবে ডিপোজিট করতাম। তো আশা করি এতটুকু আপনারা বুঝতে পারছেন, আমি জাস্ট দেখিয়ে দিলাম। তো এটাই ছিল আপনি কীভাবে পিওর ভিপিএন আপনি পেইড ভার্সনটা আপনি কিনবেন 2 বছরের জন্য $69, ঠিক আছে। তো এটাই ছিল কথাবার্তা, আর লিঙ্কটা আমি নিচে দিয়ে দিব, তো আপনারা তো বুঝতেই পারছেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে আপনারা স্কিলের ভিতরে আপনার স্কিল থেকে পেমেন্ট করে আপনি পিওর ভিপিএনটা কিনতে পারেন। তো আমি আপনাদেরকে বারবার বলছি যেই মেলটা আপনারা ওই স্কিলের মেলের সাথে দিবেন আর ওই মানে পিওর ভিপিএন কেনার সময় দিবেন ওই মেলের সাথে আপনি যেই মেলটা দিয়ে পেমেন্ট করবেন সেই মেলের মিল থাকতে হবে। তো আপনারা এভাবে স্কিল থেকে মানি দিয়ে আপনারা পেমেন্ট করে আপনারা পিওর ভিপিএনটা কিনে নিতে পারেন। আমি আবারও বলছি ভিপিএন একটা রিস্ক থেকেই যায়। তো আপনারা পেইড ভার্সন ইউজ করলে আপনাদের কোনো প্রবলেম হবে না। তারপর আপনারা কীভাবে করবেন বা কীভাবে ওই ভিপিএনটার জন্য আপনারা ইউজ করবেন, আপনারা ওই পেড করার পরে কিছুক্ষণের মধ্যে 10 মিনিট বা 15 মিনিটের ভিতরে আপনাকে একটা মেল দিয়ে দিবে। ওই মেলের ভিতরে আপনার টোটাল পাসওয়ার্ড এবং ইউজার নেমটা দেওয়া থাকবে। ওই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি পিওর ভিপিএনে লগ ইন করতে পারবেন। তো আমি পরবর্তীতে আমি এতটুকু দেখলাম, ভিডিওটা লং করলাম না। আপাতত এভাবে যদি আপনারা পারচেস করেন তারপর আপনারা ওটা পিসিতে ইউজ করবেন, মোবাইল থেকে পিসিতে সবচেয়ে বেস্ট হয়। আর পিসিতে কীভাবে ইউজ করবেন তা আমি এখন দেখিয়ে দিচ্ছি। VPN লিখে সার্চ দিলে এখানে উইন্ডোজ পিওর ভিপিএন ডাউনলোড অ্যান্ড সেট আপ ভিপিএন সফটওয়্যার। তো এখানে এই লিঙ্কে ক্লিক করার পর আপনারা এখানে দেখুন ডাউনলোড ভিপিএন, গেট পিওর ভিপিএন, তারপর আপনার ভিপিএনটা ডাউনলোড করতে হবে। এভাবে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে দেখুন পিওর ভিপিএন সেট আপটা আপনার নামছে, ঠিক আছে। মানে এটা করার পর এই এক্সি ফাইলটা আপনার আমি ক্যান্সেল করে দিলাম, আমার পিসিতে আছে। তো আমার এখান থেকে আপনি ওই সফটওয়্যারটা ইনস্টল করে ফেলবেন। ইনস্টল করে ফেলার পর আপনারা দেখুন এখানে পিওর ভিপিএনের সফটওয়্যারটা চলে আসবে। এখানে সফটওয়্যার চলে আসার পর আপনারা এখানে দেখুন গ্লোবাল ম্যাপ আছে। তো আমার এটা প্রিমিয়াম ছিল, তো এখানে প্রিমিয়াম থাকার জন্য আমার এখানে দেখুন কতগুলো কান্ট্রির সার্ভার শো করছে। কোন কান্ট্রি আপনার চান সেই কান্ট্রি আপনি ইউজ করতে পারেন। তো এখান থেকে আপনি সাপোজ মনে করেন আপনি এখানে যদি বাংলাদেশটা সিলেক্ট করেন, বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে ঢাকা ক্লিক করার পর এখানে আপনি সার্ভারটা কানেক্ট করে দেন। কানেক্ট করে দেওয়ার পর এখানে দেখুন কানেক্ট হচ্ছে, ভেরিফাইং ইউর ইউজার নেম পাসওয়ার্ড। এখানে আপনার ইউজার নেম পাসওয়ার্ড আমার দেওয়া ছিল। তো দেখুন কানেক্ট হওয়ার পর এখানে আপনার কত এমবিপিএস আপনি পাচ্ছেন ইন হচ্ছে তা দেখাচ্ছে। তারপর এখানে আপনি ডিসকানেক্ট করে দিতে পারেন। আমি এখন ডিসকানেক্ট করে দিলাম, আমার দরকার নেই সেজন্য। তো এটা ছিল পিওর ভিপিএনের আপনি কীভাবে করবেন আর কি, আপনার পিওর ভিপিএন কম্পিউটারে সেট আপ করবেন। আপনি যখন পিওর ভিপিএন সফটওয়্যারটা আপনার এখানে ইনস্টল করবেন, ইনস্টল করার পর আপনার কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ডটা চাবে। ওই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আপনি ওই মেলের মাধ্যমে পেয়ে যাবেন। মেলে আপনাকে দিয়ে দেবে ইউজার নেম আর পাসওয়ার্ডটা। তো এটাই ছিল পিওর ভিপিএনের কাজ বা পিওর ভিপিএন কীভাবে ইউজ করবেন। তো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারছি কীভাবে আপনারা পিওর ভিপিএন ইউজ করবেন। ভিপিএন অনেক কাজে আপনার লাগতে পারে, কিন্তু ভিপিএনটা ইউজ করার ক্ষেত্রে আপনার একটু সাবধান থাকতে হবে। বেশি অ্যাক্সেস না করাটাই বেটার। আর পেইড ভার্সন ইউজ করেন, ফ্রি ভার্সন ইউজ করবেন না। ফ্রি ভার্সন ইউজ করলে একটি রিস্ক থেকে যায়। আর আমি আবারও বলে নিচ্ছি, অল্প টাকার লোভে অল্প টাকা দিতে গিয়ে বেশি টাকা গচ্ছা দিয়েন না। যদি অনলাইনে কাজ করতে হয় কিছু পরিমাণ ইনভেস্ট করতে হবে, কিছু পরিমাণ খরচ করতে হবে। আর আমি জাস্ট ইউটিউবের আপনাদের এই টেক রিলেটেড ভিডিওগুলো দেই, অন্যভাবে নেবেন না। আর হ্যাঁ, গভর্নমেন্টের প্রতিটা সিদ্ধান্তের প্রতি বরাবরই সম্মান আছে, সম্মান রেখেই বলছি। ওনারা যা করছেন আমাদের ভালোর জন্যই করছেন, কিন্তু আশা করি আমাদের দিকটা একটু বিবেচনা করবে যে আমরা যাতে একটু লিগেল একটা ওয়ে দেখ, যাতে আমরা বিদেশ থেকে টাকাগুলো আনতে পারি বা বাইরে থেকে টাকাগুলো নিতে পারি। তো হ্যাঁ, আবারও বলে নিচ্ছি, নেটেলার স্কিল মানে বিটিং না। নেটেলার স্কিল অনেক কাজে লাগে, যারা অনলাইনে কাজ করে তারা জানে। তো আশা করি আমার ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লাগেই থাকে তাহলে আমার চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এভাবে টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। আর যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে শুরু করবো না। ভালো থাকুন, ভালো রাখুন, দোয়া করবেন, রোজা রাখুন, ইবাদত করুন। আর হ্যাঁ, আবারও বলে নিচ্ছি, যদি আমার চ্যানেল আপনারা নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।